তো এই হলো আজকে সকালবেলার আমার আর আমার ছেলের রুটিন। আসলে প্রত্যেকদিন সকালবেলা খাওয়া দাওয়া করি, ওকে নিয়ে আমি ছাদে চলে যাই, রোদের মধ্যে বসে ওকে বলি চলো বই পড়বো। তো বই তো আর পড়ে না, এই বিভিন্ন রকমের ছবি দেখি, ওকে একটুখানি চেনানোর চেষ্টা করি। তো এখন মোটামুটি সবই চিনতে পারে, বলতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আলাদা করে কোনো ছবির বই আমি অনেক খুঁজেছি, পাইনি। ওই ওয়ার্ড বুকগুলোর মধ্যে যে ছবিগুলো থাকে ওগুলোকে ওকে চেনানোর চেষ্টা করি। মানে একটা অভ্যাস করো, তুমি সকালবেলা উঠে বই পড়ছো, বিকেলবেলা বই পড়ছো, ওটাই আর কি, আর কিছু না। এখন তোর পড়ার বয়স হয়নি, কিছু বোঝারও বয়স হয়নি। তো যাই হোক, গতকাল এই রঙ আর এই আঁকার খাতা বা মানে বইটা কিনে নিয়ে এসলাম। তো আমি চলো আজকে আমরা রঙ করি। তো রঙ তো একা একাই করবে, আমাকে তো ধরতেও দেবে না, কিচ্ছু করতে দেবে না। তো যাই হোক, এই বয়সে বাচ্চারা যা করে আর কি, নিজে নিজে সমস্ত কিছু এক্সপ্লোর করতে চায়। তো আমার মতে ওদেরকে করতে দেওয়া উচিত, নিজেরা যেমন পারে করুক, এইভাবেই তো শিখবে। তো যাই হোক, আমি ওকে বলছিলাম দাও আমি করে দিই। তা ও একা একাই করবে, যে কর, তোর জন্যই তো কেনা, তুই যেমন পারিস কর। তো সকালবেলা কী হয়, ছাদের থেকে আসার পরেও খেলনা নিয়ে খেলতে বসে। তো আজকে কিছুক্ষণ ওকে ছবি আঁকালাম। তো ওই ঘন্টাখানেক সময় এভাবেই কেটে যায়। তারপরে আমি আমার রান্না বান্না করি, ও খেলতে থাকে নিজের মতো করে, কখনো আমার কাছে যায়, ডাকে, আমি মাঝে মধ্যে দরজা বন্ধ করে দিই, তারপরে আবার দেখি কী করছে না করছে। তো এইভাবে সকালবেলাটা কাটে। তো আজকে মানে রং দিয়ে ছবি এঁকেই সময়টা কাটালো। খুব দুষ্টুমি করছিল। এটা মানে একসাথে দুটো নিয়ে রং করতে চেয়েছে, বলছিলাম যে এটা হলুদ রং, সবুজ রং, লাল রং বলো, ওকে শেখাচ্ছিলাম। ও শিখবি কি, ও তাকে রং করা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে আর কোনো ক্লিপ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপরে চলে আসলাম সরাসরি একদম পুরো সন্ধেবেলা। এখন বাজে 6টা। তো আমি ভাবলাম যে না, খুব চা খেতে ইচ্ছা করছে, একটু চা খেয়ে নিই। নর্মালি বাইরে গিয়ে তো খাই, তো আজকে ঘরে একটু করি। তো আদা দিয়ে লিকার চা করলাম। নর্মালি আমি না সাদা চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমি মানে জ্যাগারি পাউডার ইউজ করি, একটু হেলথ কনসিয়াস। এদিকে হেলথের কথা বললাম, কিন্তু পরেক্ষণে আবার না টোস্ট নিয়ে বসে পড়লাম চা খেতে। টোস্টটা তো একেবারেই হেলদি নয়। তো চা খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে সন্ধ্যাবেলা বেরোনো ছিল, কারণ গতকাল বেরিয়েছিলাম কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করা হয়নি। সেটা হলো আমার চশমার, আমাকে চশমা তো সবসময় ব্যবহার করতে হয়। তো আমার চশমার একদিকে স্ক্রুটা বেরিয়ে গেছিলো, সেটা আমার ছেলের দয়াতেই। তো যাই হোক, সেটাই ঠিক ভেবেছিলাম ফ্রেমটা চেঞ্জ করে নেবো, কিন্তু গিয়ে দেখলাম যে এটা ঠিক হয়ে যাবে। তো খামোকা এখন 250-300 টাকা খরচ করে ফ্রেম চেঞ্জ করার কোনো মানে হয় না। তো এটাই ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে আমি আর ছেলে বসেছিলাম দোকানে, ও আমার সাথে বদমাশি করছিল। ও তো গেলে একটুখানি ওই মাম্মি মাম্মি একটা মানে আদর, ও কখন যে আদর পায় ভগবান জানে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চশমা টশমা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে স্টেশনে চা খেতে। বাড়ি থেকে চা খেয়ে গেলাম, মনে হয় স্টেশনে গিয়ে একটু চা খাই। চা খেতে খেতে মনে পড়লো যে আমাদের তো একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে গেছে। সেটা হলো যে ছেলের জন্য ডাইপার নিতে হবে। তো শেষ হয়ে গেছে ডাইপারটা, ওটাই নেওয়ার জন্য আবার ফিরলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে চৌমাথার কাছে মেড প্লাসে। সেখানে এত ভিড় ছিল আর দাঁড়াতে ইচ্ছা করছিল বলে আরেকটা নতুন মেড প্লাস খুলেছে, তো সেখানে গেলাম, সেখান থেকে ডাইপারটা নিলাম। তারপরে চলে আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে, সেখানটায় দাঁড়িয়ে একটুখানি খাবার খেলাম। খাবার দাবার খেয়ে তখন দিকে 8টা 10 বাজে। আমি বললাম যে না, এবার ফিরতে হবে। তার আগে একটা দোকানে গিয়েছিলাম নেল পালিশ কেনার জন্য। আমি একটাই কিনবো ভেবেছিলাম, তো আমার বর আমাকে ভালোবেসে 6 খানা নেল পালিশ কিনে দিয়েছে, তার সাথে এই যে নেল পালিশ রিমুভারটাও দিয়েছে। বললাম যে থ্যাংক ইউ, তুমি আমাকে এতগুলো কিনে দিলে। সত্যি কথা বলতে আগে আমার অনেকগুলো ছিল, একদিন রাগ উঠেছে, আমি নিয়ে সব ফেলে দিয়েছি। তো আর একটাও ছিল না, তো একটাই কিনতে গিয়েছিলাম। তো আমাকে বলো না, নিয়ে যাও, একবারে 6টাই নিয়ে নাও, আরও যদি পছন্দ হয় তো নাও। না না, আপাতত 6টাই থাক, এটাই অনেক বেশি হয়ে গেছে। তো এই নেল পালিশগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। আর কিনেছিলাম হচ্ছে ছেলের জন্য একটা 60 পিসের কিডোস। তো এই কিনে বাড়ি চলে আসলাম। তো আজকে সারাদিন এইভাবেই কাটলো।